হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 3টে, কত হবে 9 মতো। আর রান্না টান্না তো হয়েছে, 2টোর দিকে কমপ্লিট হয়ে গেছে। মা নেই, মা গেছে যেটা এখন শীতকালে চাষ হয়, ধান চাষ, বোরো ধান বলা হয়, সেটার কাজে গেছে মাঠে। আর মেয়ে একটু এখন ওই পাশে গেল খেলতে। আর আমি এখন এখানে বসে বসে রোদ নিচ্ছি। তো রান্না বলতে কি হলো, চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে নিই। কী করলাম, বেশি কিছু নেই, একটা সবজি রান্না করেছি আর ভাত, ব্যাস। গরিবের ঘরে আর কি হবে বলো, এটাই তো যথেষ্ট, তাই না? এই দেখো, এখানে ভাত আছে, দেখো। আর হচ্ছে যে এখানে তরকারি আছে। তরকারি বলতে এই যে দেখো, বাঁধাকপি আলু টমেটো দিয়ে তরকারি হয়েছে, ব্যাস। ভাবছিলাম ডাল রান্নাটা করব, তারপর নাহলে ডালটা করা হতো, তো মানে অল্প কাঠ ছিল, সেগুলো দিয়ে ভাতটা করলাম। আর হচ্ছে মানে ধান খড় দিয়ে তরকারিটা করলাম। আজকে ভাবছিলাম একটু জমির দিকে যাব, তারপরে আর হলো না যাওয়া। সকালে তো রান্না হয়েছিল না, মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল আজকে সকালে, তাই একটু রান্নাটা তাড়াতাড়ি করে বসাতে হবে। তাই ভাবছিলাম আবার যদি দেরি হয়ে যায়, বাড়িতে তো কিছু খাবার নেই, আর ভাত ছাড়া তো শান্তিও নেই, তাই মুড়ি খেয়ে কতক্ষণ থাকা যাবে, এই করে ভাত রান্নাটা দুপুরে একটু তাড়াতাড়ি করব বলে গেলাম না। তো এখন আর কি করব, কিছু নেই কাজ। ভাবছি একটু সরষে জমিনের দিকে যাব, কিছু রিলস বানাতে, ইনস্টাগ্রামের বা ইউটিউবেরও বা ফেসবুকেরও আর কি। তো আমি কিন্তু খুব সমস্যার মধ্যে করি ভিডিও, এমন নয় যে খুব সুবিধার মধ্যে করি, সেটাও নয়, সমস্যার মধ্যেই ভিডিওগুলো করি। কারণ হচ্ছে কি বলো তো, ভিডিও করতে যখন হয় তখন আর 5টা মানুষ যখন দেখে যে তাই তো মোবাইলটা নিয়ে কি করছে, অটোমেটিক প্রথমত ভাবে যে পীড়িত করছে, গদা বাংলায় যেটা বলা হয় আর কি, আমি আমার ভাষাতেই বললাম, পীড়িত করছে, ফোনে কারোর সাথে চব্য করছে, এই আর কি। এটা হচ্ছে ফার্স্ট ধারণা। ও তারপরে ভাবে মেয়েটা তো এরকমই খারাপ, ব্যাস হয়ে গেল, পুরো বিচার করা হয়ে গেল। কিছু মহিলা আছে এরকমই, আর কিছু ছেলেও আছে এরকমই, ঠিক আছে। আগে পরে ভাবার দরকার নেই, যেটা হোক বলে দিলেই হলো আর ভাবলেই হলো। আর এই সব দিয়েই মনে মনে সে অনেক কিছু বিচার করে নেয়, সেভাবে আমি অনেক বুদ্ধিমান, ঠিক আছে, একজন জজ হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, সেসব কথা একটু কম ভাবি, যে মাথায় রাখবো না ওইসব চিন্তা, তবুও চলে আসে, কি করব, একলা চলো। আমি হচ্ছি সেরকমই একটা পথের পথিক, একাই হাঁটতে হয় আর অনেক কিছু সামলাতে হয়। জানি আমার মতো আরও অনেকেরই জীবন রয়েছে ইউটিউবের মধ্যে, যারা এইভাবে অনেক কষ্ট করে একা এগিয়ে যায়। তাদের মধ্যে হয়তো আমিও একজন, তাই আমি অনেক কষ্টের মাঝেও বেঁচে আছি, তোমাদেরকে শেয়ার করছি। আর এইটুকু শেয়ার করার মধ্যে আমি অনেক শান্তি পাই, তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো হালকা হয়। তো তোমাদের ভালোবাসার সাপোর্টে, আশীর্বাদে, হ্যাঁ, আমি অনেকটাই এগিয়েছি। তো আরও সাপোর্ট করো। এখন আমার ওয়াচ টাইমটা হয়নি, ওয়াচ টাইম মাত্র 207 মতো চলছে, আর সাবস্ক্রাইবার হলো 1157, 56-57 ওঠানামা করছে, এই আর কি। তো তোমরা সবাই সাপোর্ট করো, ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় আমি, তোমরাই পারো একমাত্র একটা কষ্টের জীবনকে একটু সুখ দিতে, একটু খুশি দিতে। তোমাদের ভালোবাসায় আমি আশা নিয়ে এগিয়ে যেতে চাইছি। তো তোমরাও কমেন্ট করো কেমন লাগছে না লাগছে আমার লাইফ। আর হ্যাঁ, মানে কথার মাঝে আমি খুব একটা ভালো কথা বলতে পারি না, ভুল বলা হয়ে যায়। তো সেরকম কিছু ভুল বলা হয়ে থাকলে ক্ষমা করে দিও। কারো দিদি, কারো বোন, কারো বন্ধু, কারো যাই হোক ফ্রেন্ড, যাই হোক কিছু ভেবে নিয়ে ক্ষমা করে দিও কিন্তু, হ্যাঁ। মন খুলে তো অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু ওই যে গরিবের অনেক মরণ, গরিবের ভালোবেসেও মরণ, গরিবের বিয়ে করেও মরণ, গরিবের মাথা উঁচু করে বাঁচাও মরণ, ঠিক আছে, গরিবের সবটাই মরণ। তাই সব কথা গরম গরম ঘটনা ঘটে গেলেও শেয়ার করে দিলাম, এরকমটা হয় না, একটু সময় বুঝে শেয়ার করতে হয়। তাই আমি অনেক কিছু কথাই তোমাদের শেয়ার করতে পারছি না দীর্ঘ সাময়িক জীবনে। আমি পরে ঠিকই শেয়ার করব তোমাদের সঙ্গে, সেই দিন হয়তো আসবে। তোমরাও আশীর্বাদ করো যেন আমি তোমাদের একদিন সব কিছু খুলে বলতে পারি, আর আমার সেই সুযোগটা যেন ভগবান আমাকে করে দেয়, ঠিক আছে। আজ আমার কাছে টাকা নেই, আজ আমার কাছে
আহ, ধন দৌলত কিচ্ছু নেই, বাড়ি গাড়ি কিচ্ছু নেই। জাস্ট আমি একটা আমার বাচ্চা মেয়েকে নিয়ে জীবন কাটাচ্ছি, ঠিক আছে। আমার আবার কষ্টের জীবনে ভেবেছিলাম একজন ভালো মানুষ পাবো হয়তো, কিন্তু সেই আশাটা তো আর হলো না, উল্টে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু তবুও আমি থেমে থাকবো না, আমি যত কষ্টই হোক বেঁচে থাকবো, কারণ আমার একজন ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে, তার মুখটা দেখে আমি কাটিয়ে দেবো, সেই ক্ষমতা আমার আছে। অনেকে অনেক রকম কথা বলে, ঠিক আছে। একটা সংসার ভেঙে যাওয়ার পরে তার মেয়েকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকে, স্বামী ছাড়া যখন একদিকে যেমন ঠিকই অসহায়, কিন্তু তার একদিকে বেঁচে থাকাটাও দরকার আছে। তাই বেঁচে থাকার সাহস যতটা না মানুষ, সমাজের মানুষ যোগায়, মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটাই ওদের বড় কাজ। একজন মানুষকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। ভরসা দেওয়াটা তো দূরের কথা, ভালো মুখে কোনো কথা বলাটা তো দূরের কথা। পিছনে মানে মুখে হাসি আর সামনে হাসি, পেছনে বাঁশ, এটাই হলো প্রতিবেশী। কথায় আছে না, পেছনে বাঁশ আর মুখে হাসি, সামনে হাসি, এরই নাম প্রতিবেশী। এটাই হচ্ছে বাস্তব।